আমাদের উপরে নির্যাতন স্টিম রুলার চালাচ্ছে কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা। ঠিক গাজার ভিতরে ফিলিস্তিনের মধ্যে যেমনি ভাবে আমাদের ভাইদেরকে অকাতরে শহীদ করছে, ছোট ছোট বাচ্চা যারা নিষ্পাপ, যাদের কোনো গুনাহ নাই, যাদের কখনো কোনো একটা বোমা ধরার শক্তি নাই, সেরকম ছোট ছোট বাচ্চাদেরকেও ইহুদি নাসারারা আজকে একেবারে দুলিশাত করে দিচ্ছে, তাদেরকে একেবারে চিরবিদায় করে দিচ্ছে। তারা আজকে বাবা বলে ডাকতে পারছে না, মা বলে ডাকতে পারছে না, তারা একবেলা খাবার পাচ্ছে না। আজকে ইসলামকে বিলুপ্ত করার জন্য কাফের মুশরিকরা কিন্তু বসে নাই, কিন্তু আমরা মুসলমান, আমরা যারা ইসলামকে লালন করি পালন করি, আমরা মুসলমান কিন্তু এই ঐক্যবদ্ধ ইহুদি নাসারারা যেভাবে ঐক্যবদ্ধভাবে চলতেছে, আমরা মুসলমান কিন্তু এইভাবে ঐক্যবদ্ধভাবে চলতেছি না। যার কারণে আমাদের উপর, গাজাবাসীর উপর, আমাদের ভাইদের উপর, আমাদের ভাইরা তারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন ভাই ভাই। কি ভাই? ভাই ভাই। আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান কি ভাই। আমাদের ভাইয়েরা যারা মুসলমান আজকে তারা নির্যাতিত নিপীড়িত, তাদেরকে এমন ভাবে আক্রমণ করছে কাফের মুশরিকরা, এমন ভাবে বোমা মারছে, যে বোমাগুলো পড়ার সাথে সাথে আমাদের ভাইরা আকাশের দিকে উঠছে তুলার মতো। এগুলো কি সহ্য করার মতো? এগুলো সহ্য করার মতো না। কিন্তু আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে না চলতে পারি, আমাদের উপরে এইভাবে হামলা হবে, আমাদের উপরে এইভাবে মামলা হবে, আমাদের উপরে এইভাবে নির্যাতিত হতে হবে, ঠিক না বাবারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদার বান্দাগণ, তোমরা লা তাত্তাখিযু ইহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে আউলিয়া, বন্ধু রূপে গ্রহণ করিও না। ইহুদি নাসারাদেরকে কি করা যাবে না? বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। কেন গ্রহণ করা যাবে না? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা তাত্তাখিযু আউলিয়া, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদি নাসারারা একে অপরে কি বন্ধু হতে পারে, কিন্তু মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না। এই জন্য মুসলমানরা কখনো ইহুদি নাসারাদের সাথে সামঞ্জস্য রাখতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি যার সাদৃশ্যতা অবলম্বন করবে, যদি আপনি ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য অবলম্বন করেন, আপনিও ইহুদি নাসারাদের মতো হয়ে যাবেন। এই জন্য বলতেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে আউলিয়া, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। কারণ কি? ইহুদি এবং নাসারা পরস্পর বন্ধু। দেখেন ইহুদিরা হচ্ছে জেরুজালেমে, তারা তো ইহুদি ধর্ম পালন করে। নাসারা কারা? নাসারা হচ্ছে বর্তমানে আমেরিকা। কে? আমেরিকা হচ্ছে নাসারা, তারা খ্রিস্টান। আর যারা ইহুদি তারা হচ্ছে জেরুজালেমে, ফিলিস্তিনের পাশে ইসরায়েল। এখন আমেরিকা এবং যারা ইহুদি আছে, যারা ইসরায়েল আছে, তারা বন্ধু, একে অপরের সাহায্য করতেছে। কিন্তু আমি মুসলমান, তাদেরকে যদি বন্ধু রূপে গ্রহণ করি, আমাদের উপরে তারা বারবার আক্রমণ করবে, তারা আমাদের কখনো বন্ধু হবে না। তারা কি আমাদের কখনো বন্ধু হবে? আমেরিকা তাদের বন্ধু হয়েছে, আমেরিকা তাদেরকে অস্ত্র শস্ত্র দিচ্ছে, অনেক রকমের সাহায্য সহযোগিতা করতেছে আমাদেরকে মারার জন্য। তারা বন্ধু, তারা খালতো ভাই, মামাতো ভাই। কিন্তু আমরা কখনো যদি তাদের সাথে সামঞ্জস্যতা করি, আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা তাদের কখনো বন্ধু হতে পারবো না। হাজিরিন, আমরা এখন সবাই ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান যদি আমরা একসাথে না হই, আমরা এক সময় না এক সময় আমরা বিলুপ্ত হয়ে যাব। আমরা বুঝতেছি না যে আমাদের ভাইরা কিভাবে নির্যাতিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ভাইদেরকে কবুল করেন, এই সকল বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
ও আমার উম্মতেরা, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, বিআনফুসিহিম, তাদের নফসকে, তাদের নিজেকে, ওয়া আমওয়ালিহিম, তাদের যে ধন সম্পদ আছে, সকল ধন সম্পদ তাদের নিজেকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছে। কিসের মাধ্যমে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধন, তাদের মন, তাদের জীবন সবকিছু আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আপনি যদি আজকে ইহুদি বেঈমানদের বিরুদ্ধে, আজকে যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন, তাদের বিরুদ্ধে অস্ত্র শস্ত্র ধরেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি যদি সেখানে গিয়ে মারাও যাও, কুরবানও হয়ে যাও, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বলতেছে বিআন্না লাহুমুল জান্নাহ, তোমার জীবন, তোমার মাল, তোমার দৌলত সবকিছু আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, জান্নাতে দিয়ে দেব, কারণ তোমার জান্নাত সাথে সাথে আছে। কিন্তু ইহুদি বেঈমানরা তারা কখনো মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। হাজিরিন, আমরা এখনই অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমরা কোন পথে আগাইতে হবে। যেমনি ভাবে ইহুদি বেঈমানরা আবিষ্কার করতেছে, আমরাও আবিষ্কারের দিকে যেতে হবে। কিভাবে? এখন আর সেইভাবে তলোয়ার বা বন্দুকের যুদ্ধ নয়, তীরের যুদ্ধ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া করিম ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাওয়ালের দ্বিতীয় জুমাতে আজকে বাইতুল্লাহ গড় জামি মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি, তার চেয়ে আরো বেশি হাজার হাজার কোটি সুজুদ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদুস সালাম সাইয়্যিদুল মুরসালিন আনিসুল গারিবিন নূরুন আলা নূর নবিয়িনা হাবিবিনা কুদওয়াতিনা রূহিনা তাবিবিনা হাবিবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবী আমাদেরকে ইসলাম দিয়েছেন, যে নবী আমাদেরকে হাসরের ময়দানে সুপারিশ করবেন, যে নবী আমাদের জন্য এখনো পর্যন্ত রওজা ধারে কাঁদছেন, সে নবীর উপর একবার উচ্চ আওয়াজে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত আমার মুসল্লিয়ান ইকরাম, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, আসাতিজা ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন দিয়েছেন এবং এই ধর্মকে হেফাজত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। এই ইসলাম যেমনি ভাবে শান্তির ধর্ম, আবার এই ইসলাম পালন করেও অনেকে অশান্তি সৃষ্টি করে, ঠিক না? ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। কি শান্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার দরবারে একটি মনোনীত ধর্ম। আল্লাহ তাআলার কাছে কি ধর্ম? মনোনীত ধর্ম। এই ধর্ম ছাড়া যত ধর্ম দুনিয়াতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধর্মকে রহিত করে দিয়েছেন, ডিলিট করে দিয়েছেন। একমাত্র ধর্ম রেখেছেন, সেই ধর্মটার নাম কি? ইসলাম। আমরা যারা মুসলমান আছি, আমরা এই ইসলামকে জীবনে লালন করি, পালন করি, ইসলাম নিয়ে আমরা থাকি। আমাদের এই ইসলামের উপর যুগ যুগ ধরে কাফের মুশরিকরা আমাদের মুসলমান ভাইদের উপর, মুসলিম ভাইদের উপর অকাতরে নির্যাতন চালিয়ে আসছে। এখনো চলতেছে কিনা? এখনো আমাদের উপরে নির্যাতন স্টিম রোলার চালাচ্ছে কাফের মুশরিকরা, ইহুদি নাসারা। ঠিক গাজার ভিতরে, ফিলিস্তিনের মধ্যে যেমনি ভাবে আমাদের ভাইদেরকে অকাতরে শহীদ করছে, ছোট ছোট বাচ্চা যারা নিষ্পাপ, যাদের কোনো গুনাহ নাই, যাদের কখনো কোনো একটা বোমা ধরার শক্তি নাই, সেরকম ছোট ছোট বাচ্চাদেরকেও ইহুদি নাসারারা আজকে একেবারে দুলিশ্বাস করে দিচ্ছে, তাদেরকে একেবারে চিরবিদায় করে দিচ্ছে। তারা আজকে বাবা বলে ডাকতে পারছে না, মা বলে ডাকতে পারছে না, তারা একবেলা খাবার পাচ্ছে না। আজকে ইসলামকে বিলুপ্ত করার জন্য কাফের মুশরিকরা কিন্তু বসে নাই। কিন্তু আমরা মুসলমান, আমরা যারা ইসলামকে লালন করি, পালন করি, আমরা মুসলমান কিন্তু এই ঐক্যবদ্ধ ইহুদি নাসারারা যেভাবে ঐক্যবদ্ধভাবে চলতেছে, আমরা মুসলমান কিন্তু এইভাবে ঐক্যবদ্ধভাবে চলতেছি না। যার কারণে আমাদের উপর, গাজাবাসীর উপর, আমাদের ভাইদের উপর, আমাদের ভাইরা তারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন ভাই ভাই। কি ভাই? ভাই ভাই। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান কি ভাই। আমাদের ভাইরা যারা মুসলমান, আজকে তারা নির্যাতিত, নিপীড়িত, তাদেরকে এমন ভাবে আক্রমণ করছে কাফের মুশরিকরা, এমন ভাবে বোমা মারছে, যে বোমাগুলো পড়ার সাথে সাথে আমাদের ভাইরা আকাশের দিকে উঠছে চুলার মতো। এগুলো কি সহ্য করার মতো? এগুলো সহ্য করার মতো না। কিন্তু আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে না চলতে পারি, আমাদের উপরে এইভাবে হামলা হবে, আমাদের উপরে এইভাবে মামলা হবে, আমাদের উপরে এইভাবে নির্যাতিত হতে হবে, ঠিক না বাবারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদার বান্দাগণ, তোমরা লা তাত্তাখিযু ইহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে আউলিয়া, বন্ধুরূপে গ্রহণ করিও না। ইহুদি নাসারাদেরকে কি করা যাবে না? বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। কেন গ্রহণ করা যাবে না? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাত্তাখিযু আউলিয়া, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদি নাসারারা একে অপরের কি বন্ধু হতে পারে, কিন্তু মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না। এই জন্য মুসলমানরা কখনো ইহুদি নাসারাদের সাথে সামঞ্জস্য রাখতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি যার সাদৃশ্যতা অবলম্বন করবে, যদি আপনি ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য অবলম্বন করেন, আপনিও ইহুদি নাসারাদের মতো হয়ে যাবেন।
এই জন্য বলতেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে আউলিয়া, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। কারণ কি? ইহুদি এবং নাসারা পরস্পর বন্ধু। দেখেন, ইহুদিরা হচ্ছে জেরুজালেমে, তারা তো ইহুদি ধর্ম পালন করে। নাসারা কারা? নাসারা হচ্ছে বর্তমানে আমেরিকা। কে? আমেরিকা হচ্ছে নাসারা, তারা খ্রিস্টান। আর যারা ইহুদি তারা হচ্ছে জেরুজালেমে, ফিলিস্তিনের পাশে ইসরায়েল। এখন আমেরিকা এবং যারা ইহুদি আছে, যারা ইসরায়েল আছে, তারা বন্ধু, একে অপরের সাহায্য করতেছে। কিন্তু আমি মুসলমান, তাদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করি, আমাদের উপরে তারা বারবার আক্রমণ করবে, তারা আমাদের কখনো বন্ধু হবে না। তারা কি আমাদের কখনো বন্ধু হবে? আমেরিকা তাদের বন্ধু হয়েছে, আমেরিকা তাদেরকে অস্ত্র শস্ত্র দিচ্ছে, অনেক রকমের সাহায্য সহযোগিতা করতেছে আমাদেরকে মারার জন্য। তারা বন্ধু, তারা খালতো ভাই, মামাতো ভাই। কিন্তু আমরা কখনো যদি তাদের সাথে সামঞ্জস্যতা করি, আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা তাদের কখনো বন্ধু হতে পারবো না। হাজিরিন, আমরা এখন সবাই ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান যদি আমরা একসাথে না হই, আমরা এক সময় আমরা বিলুপ্ত হয়ে যাব। আমরা বুঝতেছি না যে আমাদের ভাইরা কিভাবে নির্যাতিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ভাইদেরকে কবুল করে নেয়, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও আমার উম্মতেরা, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, বিআনফুসিহিম, তাদের নফসকে, তাদের নিজেকে, ও আমওয়ালিহিম, তাদের যে ধন সম্পদ আছে, সকল ধন সম্পদ তাদের নিজেকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছে। কিসের মাধ্যমে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধন, তাদের মন, তাদের জীবন সবকিছু আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আপনি যদি আজকে ইহুদি বেঈমানদের বিরুদ্ধে, আজকে যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন, তাদের বিরুদ্ধে অস্ত্র শস্ত্র ধরেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি যদি সেখানে গিয়ে মারাও যাও, কুরবানও হয়ে যাও, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বলেছে বিআন্না লাহুমুল জান্নাহ, তোমার জীবন, তোমার মাল, তোমার দৌলত সবকিছু আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, জান্নাতে দিয়ে দিব, কারণ তোমার জান্নাত সাথে সাথে আছে। কিন্তু ইহুদি বেঈমানরা, তারা কখনো মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। হাজিরিন, আমরা এখনই অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমরা কোন পথে আগাইতে হবে। যেমনি ভাবে ইহুদি বেঈমানরা আবিষ্কার করতেছে, আমরাও আবিষ্কারের দিকে যেতে হবে। কিভাবে? এখন আর সেইভাবে তলোয়ার বা বন্দুকের যুদ্ধ নয়, তীরের যুদ্ধ নয়, এখন মানুষের ব্রেন দিয়ে দিয়ে মানুষ কিন্তু দুনিয়াটাকে শাসন করতেছে। ব্রেন দিয়ে দিয়ে, প্রযুক্তি দিয়ে আজকে মানুষ কি করতেছে? যুদ্ধ করতেছে। আমরাও সেভাবে আগাইতে হবে। আমরা মুসলমান যদি পেছনে থাকি, আমাদেরকে তারা এক এক রকম করে, এক এক ভাবে আমাদেরকে ধ্বংস করে দিবে। আমরাও চাবো তাদের মতো গবেষণা করতে, আমরাও চাবো তাদের মতো করে করে আমরা বড় বড় জিনিস আবিষ্কার করতে। আমরা মুসলমান, আমরা পারবো, আমরা বীরের জাতি। আমাদের ছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও অর্ধ পৃথিবী শাসন করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন এমন শক্তিশালী, যিনি বিশাল কপাট এক হাতে উত্তোলন করে ফেলেছিলেন, যে কপাট হাজার হাজার মুমিনরাও পারেন নাই। একা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বীরত্ব ছিল, শক্তি ছিল, তিনি একটা হাত দিয়ে এভাবে টান দিয়েছেন, পুরো বিশাল কপাট উঠে গিয়েছিল। এরকম শক্তি তো আমাদেরও আছে না? আছে। আমরাও পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গাজার মধ্যে যে সকল মুমিন ভাইরা আজকে শহীদ হচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নাজাত দান করে, সকলে বলে আমিন। হাজিরিন, এই মাসটা হচ্ছে শাওয়াল মাস। কি মাস? একটু আওয়াজ দিয়ে বলেন না, কি মাস? শাওয়াল মাস। শাওয়াল মাস আর অনেক ফজিলত রয়েছে। আমি মাত্র 5 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। শাওয়াল মাসে আমরা
একটি মাস যখন রমজান আমাদের থেকে বিদায় নিল, রমজান মাস কত দিনের ছিল? 30 দিনের। কত দিনের? 30 দিনের। এই বছর আমরা 29টা রোজা রাখতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন কয়টি রোজা রাখার? 29টি। কিন্তু রমজান মাস 30 দিনের ধরেন এখানে, আর শাওয়ালের রোজা কয়টা? 6টা। শাওয়াল মাসে আমাদেরকে 6টি রোজা রাখার কেন গুরুত্ব দিলেন আল্লাহ রাসূল? আমার আল্লাহ রাসূল হুজুর রউফুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফেও হাদিসটি এসেছে, মুসলিম শরীফেও এই হাদিসটি এসেছে। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস। তিনি বলতেছেন যে মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহর। কানা কা সিয়ামিদ দাহর। যে ব্যক্তি পরিপূর্ণভাবে রমজান মাসের 30টি রোজা রাখে। কয়টি রোজা? 30টি রোজা। কে বলতেছেন? আমার নবীজি বলতেছেন। কে বলতেছেন? একটু আওয়াজ দিয়ে বলেন। কে বলেছেন? আমার নবী বলেন, যে ব্যক্তি রমজান মাসে 30টি রোজা রাখে, তারপরে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে মানে শাওয়াল মাসে ধারাবাহিকভাবে বা ভেঙ্গে ভেঙ্গে যদি 6টি রোজা রাখে, কানা কা সিয়ামিদ দাহর, সেই ব্যক্তিটা যেন পুরা বৎসর 12 মাস রোজা রাখলো। আল্লাহু আকবার। একবার আওয়াজ দিয়ে বলেন না। তাহলে 6টি রোজা রাখলে কত মাসে, কত মাসের সওয়াব? 12 মাসের। 12 মাস কয় দিন হয়? 365 দিন। কয়টি দিন? তো 365 দিন যদি আপনি রোজা রাখেন, 6টি রোজা রাখলে সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছর 365 দিনের সওয়াব আপনার আমলনামাতে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কে বলেছেন এটা? আমার নবী। এই শাওয়াল মাসে আমার নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি 6টি রোজা রাখে, এই হাদিসটি এসেছে মুস্তাদরাকে হাকিমের মধ্যে। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজে। তিনি বলেন, যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সেই ব্যক্তিটা যেন তার মায়ের পেট থেকে যে ব্যক্তি বাচ্চাটা এইমাত্র ভূমিষ্ঠ হলো, এইমাত্র ভূমিষ্ঠ হলে ওই বাচ্চার কি কোনো গুনাহ থাকে? একটু আওয়াজ দিয়ে বলেন, কোনো গুনাহ থাকে? নবীজি বলছেন, সে যখন ভূমিষ্ঠ হলো দুনিয়াতে, ভূমিষ্ঠ হওয়ার পরে ওই ব্যক্তিটার যে কোনো গুনাহ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শাওয়াল মাসের যদি কোনো 6টি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিষ্পাপ, ওই ছোট যুবক, ওই ছোট এই যে শিশু বাচ্চার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে শাওয়াল মাসের রোজা রাখার সওয়াব আছে তো ইনশাআল্লাহ। অনেকে আমরা রাখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের পরিপূর্ণ সওয়াব দান করে সকলে বলে আমিন। শাওয়াল মাসের এখন রোজা রাখার এটা হুকুম কি? রমজানের রোজা রাখা কি ফরজ। রমজানের রোজা রাখা কি বলেন তো দেখি? একটু আওয়াজ দিয়ে বলেন, রমজানের রোজা রাখা কি? আর শাওয়াল মাসের রোজা রাখা হলো সুন্নাহ। কি এটা? সুন্নত। কেন? আমার নবীজি রাখছেন বিধায় শাওয়াল মাসের 6টা রোজা রাখা সুন্নাহ, এটা ফরজ নয়। এটা কি নয়? ফরজ। কোন ব্যক্তি যদি শাওয়াল মাসের রোজা না রাখে, তার কোনো গুনাহ হবে না। কিন্তু কোন ব্যক্তি যদি 6টা রোজা রাখে, তার জন্য সওয়াব আছে কি নাই? কত সওয়াব? এক বছর ধারাবাহিকভাবে রোজা রাখলে যতটুকু সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুকু সওয়াব দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর শাওয়াল মাসের ফজিলত কি বাবা, এটা জানা দরকার আছে কিনা? শাওয়াল মাসে বাবা, এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে 7 শাওয়াল, 3য় হিজরিতে, কত হিজরিতে? 3য় হিজরির 7 নম্বর শাওয়াল, শাওয়াল মাসের 7 তারিখে উহুদ যুদ্ধ শুরু হয়েছিল। কি যুদ্ধ? উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল শাওয়াল মাসের 7 তারিখে। বলেন না সুবহানাল্লাহ।
তারপরে শাওয়াল মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আদ জাতিকে কওমে লূতকে ধ্বংস করে দিয়েছিলেন। আদ জাতিকে একেবারে হাওয়া এসে, বায়ুমণ্ডল এসে তাদেরকে এমন ভাবে হাওয়া চতুর্দিকে এসছে, আসার পরে তাদেরকে উড়িয়ে উড়িয়ে এমন ভাবে নিয়ে গিয়েছে, অনেক দূরে নিয়ে নিয়ে তাদেরকে উলুট পালুট করে ধ্বংস করে দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। কওমে লূত, কওমে সামুদ, কওমে আদ, কওমে সালেহ, এই সালেহ জাতিকেও শাওয়াল মাসে ধ্বংস করে দিয়েছিল। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তারা এমন গর্হিত কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত হয়ে গজব নাজিল করেছিলেন এই মাসে। কোন মাসে? শাওয়াল মাসে। আবার আমার নবীজি বলেছেন যে শাওয়াল মাসে বিবাহ শাদী করা সুন্নাহ। শাওয়াল মাসে কি করা? বিবাহ শাদী করা সুন্নাহ। কিন্তু ইসলাম আসার পূর্বে জাহিলিয়াতের যুগে শাওয়াল মাসে, এই শাওয়াল মাসটিকে তারা মানে অশোভনীয় বলতো। এটাকে মানে সৌভাগ্য নাই, মানে অশোভনীয় বলতো যে শাওয়াল মাসে বিবাহ শাদী করা বা এটা করা সেটা করা গুনাহের কাজ ছিল না ইসলাম আসার পূর্বে জাহিলিয়াতের যুগে। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও আম্মা জান, শাওয়াল মাসে কেন বিবাহ শাদী করলে সুন্নাহ হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সাহাবীরা, তোমার মাকে অর্থাৎ আমি আয়েশাকে আল্লাহ রাসূল শাওয়াল মাসের 15 তারিখে বিবাহ শাদীতে আবদ্ধ হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তা আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোন মাসে বিবাহ করেছেন? শাওয়াল মাস। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে শাওয়াল মাসে যেহেতু আমার নবী আমাকে বিবাহ করেছে, সেহেতু আমার নবীজি যদি শাওয়াল মাসে বিবাহ করে, অন্য অন্য মাস যারা ইহুদি নাসারারা বলছে যে এটা অশোভনীয় মাস, তোমরা মনে করবা যে এইটার মধ্যেই সৌভাগ্য রয়েছে, এইটার মধ্যেই সৌভাগ্য রয়েছে, এইটার মধ্যেই কি রয়েছে? বারাকা রয়েছে। তোমরা কি করো? শাওয়াল মাসে বিবাহ শাদী করো। বলেন না সুবহানাল্লাহ। শাওয়াল মাসে বিবাহ শাদী করবেন এই জন্য যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাকে তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরে বিবাহ করেছেন, কিন্তু 9 বছরে তিনি আমার সাথে ঘর সংসার করেছেন, সেইটাও ছিল শাওয়াল মাসের 15 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে শাওয়াল মাস বরকত আছে কিনা? তো এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণভাবে এই মাসটাকে অতিবাহিত করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। অনেকে জানে না যে শাওয়াল মাসে এত কিছু আছে, শাওয়াল মাসের মধ্যে এত কিছু বরকত রয়েছে, অনেকে জানে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে শাওয়াল মাসের পরিপূর্ণ বারাকাত, শাওয়াল মাসে বিবাহ শাদী, শাওয়াল মাসটাকে আমরা সব সময় টার্গেট করে আগানো, শাওয়াল মাসে ইবাদত বন্দেগী কিছু কিছু করা, এগুলো যাতে আমাদের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।